বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 11.2 এর 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটি হলো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এখন আমরা সমাধান করব। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার ও আয়তক্ষেত্রের প্রস্থ y মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে x গুণ y, xy বর্গমিটার। এবার 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে প্লাস x এর 10% ব্র্যাকেটের বাইরে থাকবে মিটার। তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে x প্লাস এই যে x গুণ 10% মানে 10/100। 10 অক্ষে 10 আর 10 100-র ভিতরে 10 বাদ যায়, ব্র্যাকেটের বাইরে মিটার। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম x প্লাস x অক্ষে x আর নিচে আছে এই যে 10 মিটার। এখন একে লসাগু করতে হবে। লসাগু যদি করি, এই x এর নিচে আছে 1 আর এখানে আছে 10, তাহলে 1 আর 10 এর লসাগু হচ্ছে 10, তাহলে 10 গুণ x, তাহলে 10x প্লাস 10 10-এর ভিতরে 1 বাদ যায়, x অক্ষে x, তাহলে 10টা x আর একটা x, 11x বাই হচ্ছে এই 10 মিটার। এবার 10% হ্রাসে ও 10% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল টু, প্রস্থ ধরছিলাম y, তাহলে y মাইনাস, যেহেতু হ্রাস পালি মাইনাস হয়, তাহলে y মাইনাস y এর 10%, ব্র্যাকেটের বাইরে আছে মিটার। এখন এই যে y, এই যে মাইনাস y এর মানে গুণ, আর 10% মানে 10/100, ব্র্যাকেটের বাইরে মিটার। তাহলে 10 অক্ষে 10, 10 10-কে 100, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম y মাইনাস y গুণ 1, তাহলে y আর নিচে আছে 10, তাহলে এই y এর নিচে 1 আছে আর এই 10, তাহলে এর লসাগু হবে 10, তাহলে 10 গুণ y 10y মাইনাস 10 10-এর ভিতরে 1 বাদ যায়, তাহলে y অক্ষে y, তাহলে 10y থেকে যদি একটা y মাইনাস করি থাকে হচ্ছে 9y আর ভাগ হচ্ছে 10 এত মিটার। আমরা 10% বৃদ্ধির পরে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম এবং 10% হ্রাসের পরে আয়তক্ষেত্রের প্রস্থ পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখতে পারি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, যেহেতু এটাও মিটার এটাও মিটার, তাই এখানে লিখলাম বর্গমিটার। এখন 10 এখানে উপর নিচে কাটাকাটি হচ্ছে না, তাহলে লবে লবে গুণ, হরে হরে গুণ, তাহলে এখানে নিচে হর 10, এই হর হচ্ছে 10, 10 গুণ 10 এখানে হচ্ছে 100, আর 11 গুণ 9, 9 11 99, x গুণ y xy বর্গমিটার। এটা হচ্ছে হ্রাস বৃদ্ধির পর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এত। এবার আমরা এখানে লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায়। এখানে সংক্ষেপে লেখা যায় ক্ষেত্রফল হ্রাস পায়। তাহলে এটি হচ্ছে হ্রাস বৃদ্ধির আগের ক্ষেত্রফল বিয়োগ এটি হচ্ছে হ্রাস বৃদ্ধির পরের ক্ষেত্রফল। তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিতে হবে, তাহলে আমরা মাইনাস করে দিলাম। তাহলে এখানে 100 আর xy এর নিচে আছে 1, লসাগু আছে 100, 100 দিয়ে xy রে গুণ করলে 100 xy মাইনাস 100 100-র ভিতরে 1 বাদ যায়, 99 xy ওকে 99 xy। তাহলে 100 xy থেকে যদি 99 xy আমি মাইনাস করে দিই থাকে মাত্র xy আর ভাগ আছে 100 এত বর্গমিটার। অঙ্কে বলেছে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বৃদ্ধি পাবে। তাহলে যেহেতু আমরা এখানে হ্রাস বের করছি, তাই আমরা লিখলাম বড়ডাই হ্রাস পায় আর ছোটডাই বৃদ্ধি পায়। তাহলে বড় আছে xy, তাহলে xy বর্গমিটার মিটারে ক্ষেত্রফল হ্রাস পায় এত বর্গমিটার। আমরা এখানে লিখে দিলাম এত বর্গমিটার।
তাহলে অতএব অতএব 1 বর্গমিটারের ক্ষেত্রফল হ্রাস পায়, তাহলে এই অংশ ভাগ এই অংশটা। তাহলে আমরা কিন্তু এখানে বসাই দিছি এই যে xy ভাগ 100 ভাগ এই যে xy, এখানে ভাগ xy বসাই দিলাম, ব্র্যাকেটের বাইরে বর্গমিটার। এখানে শতকরা বলেছে, তাহলে অতএব 100 বর্গমিটারের ক্ষেত্রফল হ্রাস পায়, এখানে আমরা সুন্দর করে বসাই দিছি। তাহলে এই অংশটা আগে ক্লিয়ার করি, xy ভাগ 100, যেহেতু ভাগের ডানিটা উল্টো হয়ে দিছি, এর নিচে একটা 1 আছে, 1 উপরে xy নিচে, আর এখানে যে 100 দিছি, এখানে যে 100 দিছি এই 100 আছে, এই গুণ হয়েছে এই 100, ব্র্যাকেটের বাইরে আছে বর্গমিটার। তাহলে xy কাটা আর 100 কাটা, তাহলে এখানে সব কিছু কাটিয়ে যাওয়ার পরে আমরা পেয়ে গেলাম 1 বর্গমিটার। তাহলে পরিশেষে আমরা লিখতে পারি অতএব 1%। তাহলে এখানে ক্লিয়ার করে বড় করে যদি লিখি তাহলে লিখতে পারবো অতএব ক্ষেত্রফল হ্রাস পায় 1%। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মাধ্যমে তৈরি গণিত ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যদি আমার এই ভিডিও দেখে আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।